ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া অনেকে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা এখন গ্রামের বাড়ি যাচ্ছেন। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান, আমরা যাচ্ছি তার কাছে। রেদওয়ান, কমলাপুর স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন? ট্রেনে যাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন একটু জানাবেন আমাদের। জোবায়ের, সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে তেমন একটা ভিড় চোখে পড়েনি, কিন্তু এখন পর্যন্ত ঢাকায় ফিরেছে মাত্র একটি ট্রেন। তবে শেষ তথ্য মতো আমরা যেটি জানতে পেরেছি, আজ সারাদিনে কিন্তু ঢাকায় আসবে মোট 51টি ট্রেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই কিন্তু একটি করে ট্রেন অপেক্ষা করছে ঢাকা ছেড়ে যাওয়ার জন্য। মূলত আমরা কিছু যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যারা আসলে জরুরি প্রয়োজনে ঢাকায় ঈদ করেছেন তারাই কিন্তু মূলত এখনও বাড়িমুখী। সুতরাং বলা যায় যে এখনও কিন্তু ঢাকায় ফেরার চাপ তেমন না থাকলেও ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিংবা বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত যেই চাপটি সেটি কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত যেই ট্রেনগুলো শিডিউল আছে, অর্থাৎ নীলসাগর এক্সপ্রেস যেটি এই কমলাপুর থেকে ছেড়ে যাবে সকাল 6:45-এ, তারপরে কিন্তু আসলে এখান থেকে বেশ কয়েকটি ট্রেনই ছেড়ে যাওয়ার শিডিউল রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা একটু যাত্রীদের সাথেও কথা বলতে চাই, অনেকেই আসলে ট্রেনে ইতিমধ্যে উঠে পড়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত এই ঢাকা ছেড়ে যাচ্ছেন নিশ্চয়ই, আসলে উদ্দেশ্যটা কি, যেহেতু ছুটি কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে? আমাদের ছুটি হয়েছে ঈদের পর। আমাদের রেস্টুরেন্ট দোকানে চাকরি করি, তো ঈদের পরে ছুটি হয়েছে। আজকে আমরা পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি, ময়মনসিংহ। যেটি বলছিলাম, আসলে অনেকেই হয়তো এবারের ঈদে সেই কাঙ্ক্ষিত ছুটিটা পাননি, যার কারণে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা অনেকটাই ঢাকা ফিরে যাচ্ছেন এবং সেই সাথে ঢাকার বাইরে যাচ্ছেন, এবং অনেকেই কিন্তু বিভিন্ন পর্যটন যে স্পটগুলো আছে সেগুলোতেও ঘুরতে যাচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম ঠিক পাশের সেই পাশের টার্মিনালে, সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজন আমাদের বলছিলেন যে সিলেটমুখী যারা যাচ্ছেন, সিলেটের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে তারা ঘুরতে চান, পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা সেখানেই যাচ্ছেন। এবং চিটাগাং চট্টগ্রামগামী যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে সেখানেও আমরা গিয়েছিলাম, এবং তারা যেটি বলছেন যে চট্টগ্রামে তারা অনেকেই জরুরি প্রয়োজনে যাচ্ছেন, কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে এখন পর্যন্ত যারা আসলে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে যাবেন তাদের ভিড়ই কিন্তু বেশি। সুতরাং বলা যায় যে একরকম এখন পর্যন্ত সকালে কিছুটা ভিড় কম হলেও দিনব্যাপী কিন্তু যাত্রীদের আনাগোনা স্টেশন জুড়ে কিন্তু থাকবে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। সেই সাথে যে ট্রেনগুলো ঢাকায় ফিরবে তাদের জন্য কিন্তু স্টেশন ঘিরে সকাল থেকে আমরা দেখছি ব্যাপক তৎপরতা কিন্তু চলছে। ধন্যবাদ রেদওয়ান আপনাকে।